বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন ষড়ঋপু কি। ষড়ঋপু সম্পর্কে আপনাদের সামনে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন ষড়ঋপু কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। ষড়ঋপু কি? অর্থাৎ ষড়ঋপুর অর্থ হলো ৬টি শত্রু। মানব জীবনে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া ও মাৎসর্যকেই ষড়ঋপু বলা হয়। ষড়ঋপুর প্রথম ঋপু হলো কাম। কামঋপু। কাম শব্দের অভিধানিক অর্থ হলো কামনা, বাসনা, আশঙ্ক ইত্যাদি। কাম শব্দের অর্থ যেমন কামনা, আবার মনে যে ভাবের উদয় হলে নারী পুরুষের প্রতি ও পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হয় তাহাকেই বলে কাম। এই কাম শক্তি মানুষের জন্য অপরিহার্য। কাম শক্তি নেই সম্ভবত এমন কোনো প্রাণী পৃথিবীতে নেই। এই কাম শক্তির মানুষের জন্য অপরিহার্য। কাম শক্তি নেই সম্ভবত এমন কোনো প্রাণী পৃথিবীতে নেই। এই শক্তি ব্যতি রেখে একজন মানুষ গতানুগতিক রীতিতে অপূর্ণ মানুষ বলে বিবেচিত হয়। সুতরাং প্রত্যেক মানুষের মধ্যে থাকা দরকার নিয়ন্ত্রিত কাম শক্তি। এই নিয়ন্ত্রিত কাম শক্তি যখন অনিয়ন্ত্রিত, বেপরোয়া ও বেসামাল হয়ে যায় তখনই তাহা হয়ে যায় শত্রু। অনিয়ন্ত্রিত কাম শক্তি জন্ম দেয় পারিবারিক ও সামাজিক জীবনে অবিশ্বাস, কলঙ্ক, সুখ, স্তব্ধ, অপমান, নিন্দা, লাঞ্ছনা ও বৎসনা। মানুষ যদি কোনো কামরিপুর বশীভূত হয়ে কামরিপুর দাসত্ব করে তাহলে সে চরিত্রহীন হয় এবং জ্ঞান শূন্য হয়, অমানুষে পরিণত হয়। পরে ধর্মহীন হয়ে সে পাষণ্ড হয় এবং সে সমাজে অসামাজিক এবং অপ্রাকৃতিক কাজ করে এবং সমাজকে কুলুষিত বা দূষিত করে। ষড়ঋপুর মধ্যে কামরিপুই সর্বপ্রেক্ষা দুর্জয় ঋপু পোষা, উপাসনা ইত্যাদি কাজে বাধা প্রদান করে। ষড়ঋপুর দ্বিতীয় ঋপু হলো ক্রোধ। ক্রোধ শব্দের অর্থ হলো রোষ, ধ্বেষ, চোট, ক্ষিপ্ততা, উম্মা, গর্জন করা, উন্মোদনা, ক্ষোভ, প্রতিশোধ নেবার আবেগ প্রভৃতি। ক্রোধের অপর নাম রাগ। ক্রোধ বা রাগ দুই প্রকার, রাগ এবং অনুরাগ। রাগকে ধৈর্য ধারণ করাই জ্ঞানীর পরিচয়। রাগ হচ্ছে ধ্বংসাত্মক বা ক্ষতিকারক, আর অনুরাগ হচ্ছে সৃজনশীল ও কোনো মহৎ উদ্দেশ্যে বা সাধনা বাস্তবায়নের সোপান
সরু। ষড়রিপুর তৃতীয় রিপু হলো লোভ। লোভ রিপু অতৃপ্ত রসনাকে তৃপ্ত করা ও অপ্রাপ্তি বস্তুকে প্রাপ্তির প্রবল ইচ্ছার নাম লোভ। মানুষ যখন লোভের বশীভূত হয়ে পড়ে তখন তার মানবতা, বিবেক, বিচক্ষণতা, আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা ও সদ্বৃদ্ধি লোপ পায়। সে স্বপ্নচারী হয়ে স্বপ্নের সংসারে রাজা হয়ে লোভাত্ম হয়। তখনই সে লোভের নরকে নিক্ষিপ্ত হয়ে যায় এবং সমস্ত বিপদ ও ভয়াল সর্বনাশ তাকে ঘিরে ফেলে। ষড়রিপুর চতুর্থ রিপু হলো মোহ। মোহরিপু স্বপ্নকে সত্যি, অবাস্তবকে বাস্তব মনে করে এবং ইন্দ্রিয় গ্রাহ্য ক্ষণস্থায়ী কিছু কিছু বিষয়ের উপর ভ্রান্ত ধারণা পোষণ করে তাতে মোহিত হয়ে থাকার নামই মোহ। যেমন অর্থ সম্পদের মোহ, রূপের মোহ, পুরুষের পুরুষটিতে মোহ, নারীর পুরুষের উপর মোহ, সংসারের মোহ ও নেশার মোহ ইত্যাদি। ষড়রিপুর পঞ্চরিপু হল মদ বা অহংকার। অহংকার রিপু বা মদ রিপু। অহংকার হলো দম্ভ, গর্ব, ধর্ব, মদ্য, প্রমত্ততা, বিহবল ভাব ইত্যাদি। অহংকার রিপু হচ্ছে কাম, ক্রোধ, লোভের অতি মাত্রায় বহিঃপ্রকাশ। অহংকার জীবনের অর্জিত বা সঞ্চিত যাবতীয় সম্পদকে চোখের নিমেষে ধ্বংস করে দিতে পারে। অহংকারী মানুষ আত্মপ্রতিষ্ঠার জন্য খুব বেশি পীড়াপিড়ি করে থাকে, সর্বদাই চাই তার সর্বোচ্চ সাফল এবং তাতে আত্মহংকারী স্ফীত হয়ে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করা প্রাণান্তর চেষ্টায় বিভোর বিহবল হয়ে পড়ে। ফলে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি তো পায় না, উপরন্তহীন ও ক্ষুদ্র বলেই স্বীকৃতি পায়। অহংকার রিপুর বশীভূত মানুষের সাধারণত ঈশ্বরের ভক্তি থাকে না, অতি দ্রুত ও মতিভ্রম ঘটে এবং এক পর্যায়ে মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয়। ষষ্ঠ রিপু হলো সর্বশেষ রিপু। ষষ্ঠ রিপু হলো মাৎসর্য বা হিংসা। হিংসা রিপু বা মাৎসর্য রিপু। হিংসার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো পরশ্রীকাতরতা। পরশ্রীকাতরতা আমাদের প্রত্যেক জীবনে চরম অশান্তি ডেকে আনে। পরশ্রীকাতরতা তিনটি দিক রয়েছে। একে অন্যের ভালো কিছু দেখলে তার গা জ্বলে যাওয়া। 2, অপর কেউ ভালো কিছু করলে তাহার বিরোধিতা করা কিংবা ভালো কাজটির নেতিবাচক দিকগুলো খুঁটিয়ে অন্যের সামনে হাজির করা। হিংসার উপর বশবর্তী মানুষের মন হিংসার আগুনে দাও দাও করে প্রতিনিয়ত জ্বলতে থাকে। অন্যের ভালো সহায় করতে পারে না পারা এবং অতি আপন জনকেও অযথা সন্দেহের চোখে দেখা হিংসারিপুর কাজ। আসুন আমরা সবাই কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্যকে নিয়ন্ত্রণ করি এবং জীবনে সুখ, শান্তি, মহৎ কার্য সম্পাদনা, সৃজনশীলতা এবং মানব জীবনের চরম উদ্দেশ্যে ঈশ্বর প্রাপ্তির জন্য প্রয়াস করি। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।